আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা দারুল উলুম দেওবন্দ দেখার জন্য চলে এসেছি। আপনাদেরকে সম্পূর্ণ দারুল উলুম দেওবন্দের ভিউ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দের প্রধান ফটক। আমরা যেদিকে ঢুকতেছি এটা হচ্ছে মসজিদে রশিদের প্রধান ফটক। এটা হচ্ছে মসজিদে রশিদ, যেটি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে মসজিদে রশিদের বাহিরের ভিউ। আমরা যে রাস্তায় ঢুকতেছি এটা হচ্ছে দেওবন্দের প্রধান ফটক। এই ফটক দিয়েই দেওবন্দ মাদ্রাসায় ঢুকতে হয়। সকালে পরীক্ষার জন্য দাখিলায় ছাত্ররা যাইতেছে। আমরা প্রধান ফটকের ভিতর দিয়ে দেওবন্দ মাদ্রাসায় ঢুকতেছি। ফটকের চতুর্পার্শ্বে অনেক দেয়ালিকা লাগানো আছে। এটা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার ভিউ। গেটের ভিতরে ঢুকেই এরকম মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, দেওবন্দ আসার পর মনের প্রশান্তি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দের একাডেমিক ভবন। এই রাস্তা দিয়ে দারুল উলুম দেওবন্দের ভিতরে আসতে হয়। এটা হচ্ছে দেওবন্দের সবচেয়ে পুরনো বিল্ডিং, যেখানে শাহ ওয়ালিদ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কামরা ছিল। এটা হচ্ছে দেওবন্দের পুরনো সেই বিল্ডিং যেখানে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কামরা ছিল। দেওবন্দ মাদ্রাসার বিল্ডিং এর এক পার্শ্ব। আমরা এখন যাচ্ছি সেই জায়গা দেখতে যেখানে ডালিম গাছ ছিল। এই ডালিম গাছের নিচে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন উত্তরপ্রদেশ বাড়ি আব্বাদ ভাই, উনি দেওবন্দ মাদ্রাসার ছাত্র। এই জায়গাটা হচ্ছে ডালিম গাছের, এখানে ডালিম গাছ ছিল। গুল চত্বরের ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ডালিম গাছ ছিল। এই জায়গাটা এখনো ফাঁকা আছে। দেওবন্দের সেই পুরনো বিল্ডিংগুলো। আমরা এখন যাচ্ছি আরেকটা বিল্ডিং দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ভর্তি কার্যক্রম চলতেছে। এখান থেকে দাখিলা ফর্ম নিতে হয়। এখানে সব ধরনের নোটিশ টাঙ্গানো আছে। এটা হচ্ছে দেওবন্দের সবচেয়ে পুরাতন মসজিদ। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের রুমাল মুবারক। 1309 হিজরিতে এখানে রাখা হয়েছিল। দেওবন্দের প্রধান ফটকের পাশে অনেক দেয়ালিকা লাগানো আছে। এখানে মজার বিষয় হলো বাংলাতে অনেক দেয়ালিকা আছে যেগুলো আসামের ছাত্ররা তৈরি করেছেন। আমরা এখন যাচ্ছি দারুল হাদিস ভবন দেখার জন্য। এটা হচ্ছে মসজিদ রশিদের পিছন থেকে ভিউ। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গোলাকারে, এটা হচ্ছে দারুল হাদিস ভবন। এখানে দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসের ক্লাস রয়েছে। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এটি হচ্ছে দারুল হাদিসের যাওয়ার রাস্তা, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। এটি হচ্ছে দারুল হাদিসের ভিতরের অংশ। আমরা যখন এসেছি তখন দাখিলা পরীক্ষা চলতেছে, এখনো দারুল হাদিস খোলা হয়নি। এটি হচ্ছে দারুল হাদিস বিল্ডিং এর বাহিরের অংশ।
দূর থেকে মসজিদে রাশিদের ভিউ। আমাদের গেস্ট হাউস, যেখানে দৈনন্দিন 70 থেকে 80 জন মেহমান এসে থাকেন। তাদের মেহমানখানা খুব উন্নত। দেওবন্দ ने इस्लाम का परचम मुशरिकों की बर्बादी लेकर आया खान गुलामुल्लाह कहर खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह। আমরা এখন যাচ্ছি সবচেয়ে আগ্রহ ও তামান্নার জায়গা, যেখানে দেওবন্দে আসলেই না আসা পর্যন্ত মনে শান্তি পাওয়া যায় না। কাসিমি কবরস্থানে আমরা চলে যাচ্ছি, যেখানে শায়িত আছেন শায়খুল হিন্দ, শায়খুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিম। তাদের কবর জিয়ারতে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কাসিমি কবরস্থান। हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम। আমাদের সামনে যে কবর, সেটি হচ্ছে দেওবন্দের মুহতামিম সাহেব মারগুবুর রহমান রাহিমাহুল্লাহর কবর। এর পাশে শায়িত আছেন কাসিম নানুতুই রাহিমাহুল্লাহ, মোহাম্মদ সালিম কাসিমি রাহিমাহুল্লাহ। এর পিছনেই রয়েছে শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কবর। তার পাশে রয়েছে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কবর। এক নজরে দারুল উলুম দেওবন্দের ভিডিও এ পর্যন্তই শেষ। আগামী ভিডিওতে দারুল উলুম ওয়াকফের মনোরম দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।